আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 174 পেজের 1 নম্বর কোশ্চেনের সমাধান। 174 পেজের 1 নম্বর কোশ্চেনের সমাধান। দেখেন এখানে বলা আছে যে একটা কিছু বীজগাণিতিক মান দেওয়া আছে, এটা সমীকরণ দেওয়া আছে, বাট এটা রাশি দেওয়া আছে একটা, বাট সমীকরণ কিনা, এটা সমীকরণ কিনা এবং তার ব্যাখ্যা। দেখেন একটা রাশি সমীকরণ হবে কিনা তার জন্য যেমন x + y = 0, অর্থাৎ একটা গাণিতিক বাক্য থাকবে যার মাঝখানে অবশ্যই সমান থাকতে হবে। কি থাকতে হবে? সমান থাকতে হবে। এবং আপনি অজানা কোনো মান বের করবেন, তার মানে সমান থাকতে হবে আর চলক থাকতে হবে। কারণ সমান থাকলেই তুমি মানগুলোকে এক্সচেঞ্জ করে এই পাশে নিতে পারবেন। যেমন অর্থাৎ x = -y, তাহলে এই চলকের মানটা হলো -y। তাহলে আমাকে সমান থাকতে হবে আর চলক থাকতে হবে, তাহলে হবে কি? সমীকরণ। তাহলে কি হবে? সমীকরণ। তাহলে সমীকরণ হওয়ার শর্ত কি হলো? আমাকে চলক থাকতে হবে আর সমান থাকতে হবে, তাহলে কি হবে? সমীকরণ হবে। প্রথম অঙ্কটি দেখেন, আমরা এখানে উপরে বাড়াই দিয়ে একটা ঘর করে দিই। এটা হলো সমীকরণ কি না, সমীকরণ কি না, আর এখানে ব্যাখ্যাটা। প্রথম একটি দেখেন দেওয়া আছে, এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন আছে এবং x চলক আছে, তাহলে সমীকরণ। সমীকরণ এটা সমান চিহ্ন নাই, চলক আছে, সমীকরণ নয়। সমান আছে বা চলক নাই, সমীকরণ নয়। সমান চিহ্ন আছে, চলক আছে, সমীকরণ। শুধু আপনি দেখবেন যে এখানে সমান চিহ্ন আছে কিনা, চলক আছে কিনা। এখানে চলক নাই, তাহলে সমীকরণ নয়। এটা চলক আছে, সমান আছে, সমীকরণ। এখানে সমীকরণ নয়, কারণ এখানে চলক আছে বাট অসমতা আছে। আপনি এখান থেকে মানটা কখনো বের করতে পারবেন না। আমি একটু দেখাই দিই। সাপোজ x + y <= 5 বা <5, তার অর্থ হলো এরকম যে এই মানটা কিন্তু আপনি x y এর মানটা কিন্তু এই পাশ থেকে বাহির নিতে পারবেন না, এটা কিন্তু অসমতা অঙ্ক। অর্থাৎ এই পাশটা বড়, এই পাশটা ছোট। এর অর্থ কি? এই পাশটা বড়, এটা তার মানে সমান নয় কিন্তু। সো এখান থেকে আপনি x y এর মানটা এক্সচেঞ্জ করতে পারবেন না। ওকে, এটা তাহলে কি হলো? এটা গ্রেটার মানে সমান থাকতে হবে আর চলক থাকতে হবে, বাট চলক আছে, সমান নাই। আমাকে সমীকরণ হতে গেলে দুটা জিনিস, একটা হলো চলক, একটা হলো কি সমান চিহ্ন। এখানে চলক আছে বাট সমান চিহ্ন নাই, এটা সমীকরণ। এটা সমীকরণ নয়, সমীকরণ নয়, এটা হলো সমীকরণ। এটা কি? সমীকরণ। কারণ এখানে কি আছে? সমান চিহ্ন আছে, চলক আছে। এখানে দেখেন চলক নাই, তাহলে সমীকরণ নয়। এখানে চলক নাই, তাহলে সমীকরণ নয়। এখানে দেখেন চলক আছে, সমান আছে, তাহলে কি হবে? সমীকরণ। এখানে দেখেন 7 = 11 × 2 + x, সমান চিহ্ন আছে, চলক আছে, তাহলে সমীকরণ। আপনি খালি, আমি আবার বলে দিলাম, আপনি খালি দেখবেন যে দুটা জিনিস আপনি কি খেয়াল করবেন? দুইটা জিনিস, একটা হলো যে এই যে সমান চিহ্নটা আছে কিনা আর আছে কিনা চলক। এই দুটো জিনিস থাকলেই হলো সমীকরণ। দেখেন এখানে সমান চিহ্ন আছে, চলক আছে। চলক মানে কি? যার মানটা পরিবর্তন হয়, x y এগুলা। এখানে সমান চিহ্ন নাই, আগে দেখবেন সমান চিহ্ন আছে কিনা। সমান চিহ্ন, চলক তো পরের হিসাব, সমান চিহ্ন আছে কিনা। যেমন এখানে সমান চিহ্ন নাই, সমীকরণ নাই। এখানে সমান আছে বাট চলক নাই, সমীকরণ নয়। এখানে সমান আছে, চলক আছে, সমীকরণ। সমান আছে বাট চলক নাই, সমীকরণ নয়। সমান আছে, চলক আছে, সমীকরণ। সমান নাই, সমীকরণ নয়। আগে দেখবেন সমান না হলে পর সমীকরণ নয়। সমান আছে, সমীকরণ, চলক আছে। সমান আছে বাট চলক নাই, সমীকরণ নয়। সমান আছে, চলক নাই, সমীকরণ নয়। সমান আছে, চলক আছে, সমীকরণ। সমান চিহ্ন আছে, চলক আছে, সমীকরণ। এখন ব্যাখ্যাটা আপনি ওইটাই লেখেন, জাস্ট সমীকরণ কেন? চলক আছে, আর লেখেন সমান চিহ্ন আছে। আমি তার লিখবো না, এটাই। চলক আছে, সমান চিহ্ন আছে। এটার মধ্যে কি আছে বলেন তো? চলক আছে, এই যে চলক আছে, কিন্তু এই সমান চিহ্ন নাই, চিহ্ন নাই। এখানে দেখেন তো সমান আছে, চলক নাই, চলক নাই, চলক নাই, চিহ্ন আছে, সমান চিহ্ন আছে। তাহলে সবগুলোকে লেখা লাগবে, আশা করি পারবেন। এখানে কি আছে দেখেন, সমীকরণ, সমান আছে, চলক আছে। আগে লেখেন চলক, জেড হলো চলক, তাহলে
চলক আছে সমান চিহ্ন আছে। এখানে সমীকরণ নাই কেন? সমান আছে, চলক নাই, চলক নাই, সমান চিহ্ন আছে। সমীকরণ কেন? চলক আছে সমান আছে, তাহলে চলক আছে সমান চিহ্ন আছে। ওকে, পরেরটা সমীকরণ নয় কেন? সমান চিহ্ন নাই, চলক আছে, চলক আছে সমান চিহ্ন নাই। আমি আর লিখবো না, দেখেন সমীকরণ চলক আছে সমান আছে, সমীকরণ নয় সমান আছে, যাদেরকে সমান আছে চলক নাই, সমীকরণ নয় চলক নাই সমান আছে, চলক নাই সমান আছে, এটা চলক আছে সমান আছে সমীকরণ। তাহলে চলক আছে, চলক আছে সমান চিহ্ন আছে, চিহ্ন কথাটা যোগ করে দিন। সমীকরণ চলক আছে সমান চিহ্ন আছে, সমীকরণ নয় চলক নাই, চলক নাই সমান চিহ্ন আছে। সমান চিহ্ন আছে। এই হলো আপনাদের 1 নম্বর কোশ্চেন আনসার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।